মালদার এক নির্বাচনী বিরাট জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিম সমাজকে বড় বার্তা দিলেন এবং চাকরিচোর বিজেপি পার্টির বিরুদ্ধে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে সরাসরি আক্রমণ করলেন। তো প্রিয় দর্শক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার ওই বিরাট জনসভা থেকে সংখ্যালঘু মুসলিমদের কি বার্তা দিলেন এবং চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে কিভাবে তুলোধনা করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক তো বলি সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা রিপোর্টটা এনে দেখুন, রিপোর্ট কার্ডটা। আমি ডেভেলপমেন্টের কথা নাই বা বললাম, এই ইলেকশনটা কার? এই ইলেকশনটা বাংলার সরকারের ইলেকশন নয়, এটা দিল্লিতে মোদিবাবুর গদি উল্টানোর ইলেকশন। আর মোদিবাবুর যদি গদি উল্টাতে হয় তাহলে সব ভোট এক কাট্টা করে রাখবেন। কংগ্রেস প্রার্থী দিয়েছে, তার কারণ বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে সেলিম, এখানে আরেকজন, রায়গঞ্জে আরেকজন। যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায়, সিট বিজেপির বেড়ে যায়, ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনাদেরই, মনে রাখবেন। আমি তো আপনাদের উপর কোনোদিন অত্যাচার করতে দিইনি, আপনাদের জীবন নিরাপত্তা নিয়ে কোনোদিনও খেলতে দিইনি। আপনারা তো এই কথা আমায় বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি। যেখানে সিপিএমের আমলে 400 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল, এখন 4,500 কোটি টাকা হয়ে গেছে। 600-র ওপর হস্টেল হয়ে গেছে। যারা হজযাত্রীরা যান, সব কিছু ব্যবস্থা আমরা করে দিই। মুয়াজ্জিম ইমামদের যত সম্মানিক আমরা দিই। ওবিসিদের রিজার্ভেশন 90%-এর মধ্যে, এই 17%-এর মধ্যে 97% আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন। এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, আজকে ডাক্তার বেরোচ্ছে, আজকে WBCS বেরোচ্ছে, আজকে IPS বেরোচ্ছে, ICS বেরোচ্ছে। ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, কেউ উর্দু মিডিয়ামে করছে, কেউ বাংলা মিডিয়ামে করছে, সবাই পড়াশুনো করছে ভালো করে। এটাই তো আপনারা চান, আপনাদের ঘরের ছেলেমেয়েরা মানুষ হোক। আমি বিজেপির মতো বাজে কথা বলি না। ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিলমারার গোসাই। মানুষ খেকো ভাগ দেখেছেন তো, শুনেছেন? মানুষ খেকো ভাগ একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো ভাগ। যখন দেখছে আর কিচ্ছু করার নেই, তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়। কি বলে গেলেন? এ তো तृणमूल कांग्रेस के लिए हुआ है, तो आपको पता था कि आप किसी को देके आपका पार्टी पहले ऑर्डर करके ए लोगों को नकड़ी खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে। কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না।